লাইক কমেন্ট করতে হবে না, কথাগুলো শুনে যাও। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে। একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলো, তাতে তার কিছু যায় আসে না। বিশ্বাস করো, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি, ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যতই স্যাক্রিফাইস করবে, সে ততই তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ, মনে রাখো এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। এক সময় বারবার চেষ্টা করো তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্ল্যাকলিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। তাতেও তার কিছু মনে হবে না। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তবতা। ভুলকে ভুল ভেবে ভুলে গিয়ে যে ভালোবাসে, তার প্রিয় মানুষের হাতটা শক্ত করে ধরতে পারে, সেই তো সত্যিকারের ভালোবাসে। মানুষ তো মন থেকে ভালোবাসে, আবার অভিনয় করেও খুব বেশি ভালোবাসে। ভালোবাসা ছাড়া মানুষ হয় না, আর মানুষ ছাড়া অভিনয় হয় না। একটা মানুষ নিজেকে ভালোবাসে যতটা না ভালো তাকে, বরং কেউ তাকে ভালোবাসে এটা ভেবে তার চেয়ে 1000 গুণ বেশি ভালো থাকে। মানুষ স্বভাবের দোষেই নিজের চেয়ে তারা সামনে থাকা অপর মানুষকে একটু হলেও বেশি বিশ্বাস করে। আর এই বিশ্বাস থেকেই জন্ম হয় এক অমলিন ভালো লাগা। আর হাস্যকর ব্যাপার হলো, সত্যি এখনকার যুগে ভালো লাগা কখনো শুধু ভালো লাগাতে আটকে থাকে না। এখনকার দিনে আমি তোমাকে ভালোবাসি ব্যাপারটা থেকে কেউ আমাকে ভালোবাসে এটা ভাবতে ভালো লাগে। আমি আমার খেয়াল রাখছি ব্যাপারটা থেকে সে আমার খেয়াল রাখছে ওটা দেখতে ভালো লাগে। আমি তোমাকে বিশ্বাস করি ব্যাপারটা থেকে আমি তাকে বিশ্বাস করি, এটা বিশ্বাস করতে একটু বেশিই ভালো লাগে। তাই একটা মানুষ যতই মুখে একলা চলো বাঁচুন বলুক না কেন, কেউ কখনো একা একা ভালো থাকতে পারে না। আর যাই হোক, একাকিত্ব কখনো কাউকে সুখী করতে পারে না, এটা কোনো পজিটিভ দিক নয়। জীবন আপনাকে হয় ঠকাবে, আর না হয় মৃত্যু অবধি নানান পরীক্ষা নিতেই থাকবে। তোমাকে শুধু কষ্ট করে সঠিক মানুষকে বাছাই করে নিতে হবে এবং তাকে নিয়ে নিজের সকল ভাবনা ভাবতে হবে। সেক্ষেত্রে যদি ভুল মানুষ বাছাই করে ফেলো, তাহলে দিন শেষে তো তুমি একাকিত্বের সঙ্গী হবে। আর চরম সত্যিটা হলো, একাকিত্ব এবং মৃত্যু দুটোই একে অপরের পরিপূরক।
যে মানুষ একবার ফোন দিয়ে ওয়েটিং পেলে বারে বারে ফোন দিত, মেসেজ দিত, সে আজ ফোন দিতেই ভুলে গেছে। এটাই স্বাভাবিক। যে মানুষটা একবার কথা না বললে পাগল হয়ে যেত, তোমার ফোনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করত, সেই মানুষটি এখন তোমার ফোন পেলে দেখেও না দেখার ভান করে। যখন তুমি বারে বারে ফোন দিবে তখন তোমার ফোনে বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে হয়তো একটা ধমক দিয়ে বলবে, কেন ধরছি না, তার মানে আমি ব্যস্ত আছি, বুঝতে পারছো না, বলে হয়তো ফোনটা কেটে দেবে। কিন্তু সেই মুহূর্তে প্রিয় মানুষটি কোথায়, তার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যাবে, অনেকটা আঘাত লাগবে মনে। কিন্তু সে একটিবারও সেটা উপলব্ধি করতে পারবে না। বারে বারে তার ফোন ওয়েটিং পাবে, কিন্তু তুমি ফোন দিলে সে খুব ব্যস্ত। এটাই স্বাভাবিক, কারণ তুমি যখন তার প্রিয়জন ছিলে তখন সে হাজারো ব্যস্ততার মাঝে তোমাকে একবার হলো ফোন দিত, তোমার খোঁজ খবর নিত। আর আজ সেই মানুষটি তোমাকে অবহেলা করছে, ইগনোর করছে। তার মানে হচ্ছে তুমি এখন তার আর প্রিয়জন নেই। তুমি হয়তো কখন তার প্রিয়জন হয়ে উঠতে পারোনি, তুমি ছিলে তার প্রয়োজন। তাই সে তোমাকে ইগনোর করে, অবহেলা করে, যাতে তুমি নিজে থেকেই তাকে বিরক্ত করা ছেড়ে দাও। কিন্তু তুমি তার ভালোবাসায় এতটাই অন্ধ যে বুঝতেই পারবে না তুমি আসলে তার প্রিয়জন না, তুমি ছিলে শুধুমাত্র তার প্রয়োজন। কারো প্রিয়জন হয়ে থাকা ভালো, কিন্তু কারো প্রয়োজন হয়ে না। যে তোমাকে ছাড়া ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দাও, তার থেকে নিজেকে দূরে সরিয়ে দেওয়া শ্রেয়। প্রতিটা মানুষ চায় তার জীবনে একটা মানুষ থাকুক, একান্ত তার আপন মানুষ, যার কাছে কোনো দ্বিধা ছাড়াই সব কিছু শেয়ার করা যায়, সীমাহীনভাবে ভালোবাসা যায়। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই। oh, oh.